নমস্কার, আমি মিসেস ফেরদৌসী বেগম, ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার অফ নরেন্দ্রপুর স্টাডি সেন্টার। সর্বপ্রথমে আমি আপনাদের ধন্যবাদ জানাই। নরেন্দ্রপুর স্টাডি সেন্টারের ৮০,০০০ পরিবার, আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা পাশে আছেন বলে এটা সম্ভব। আজকে আলোচনা করব আমি ইন্ডিয়ান কালচার, অর্থাৎ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে 10 নম্বরের ইন্ডিয়ান কালচারের উপর প্রশ্নপত্র থাকে। অনেকেই আপনারা ফোন করেছিলেন প্রশ্নপত্র কেমন হয় আলোচনা এই জানার জন্য। তাই আজকে আমি ইন্ডিয়ান কালচারের 10টি প্রশ্ন এবং উত্তর আলোচনা করব, অর্থাৎ মডেল সেট 1 আমি আলোচনা করছি। প্রশ্ন এবং অ্যান্সার দুটোই বলে দেব, আপনারা একটু নোট করতে পারেন। 2026 সালের যারা পরীক্ষার্থী, অর্থাৎ 2026 সালে যারা পরীক্ষা দেবে ক্লাস 5-এর অ্যাডমিশন টেস্ট, তাদের ভীষণভাবে কাজে লাগবে। এবং আগামী বছর, পরের বছর অর্থাৎ যারা 27 সালেও পরীক্ষা দেবে তাদেরও ভীষণ কাজে লাগবে। তারপরে একটু নোট করতে পারেন। মডেল সেট 1 আজকে আলোচনা করছি। প্রশ্ন নাম্বার 1, অর্থাৎ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে? প্রশ্ন নাম্বার 1, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে? স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। নাম্বার 2, স্বামী লোকেশ্বরানন্দের পিতার নাম কি? বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়। বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, আপনারা একটু নোট করে নেবেন। নাম্বার 3, স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ কত বছর বয়সে মারা যান? 87 বছর বয়সে উনি মারা যান। নাম্বার 4, নরেন্দ্রপুরের নামকরণ কে করেন? স্বামী মাধবানন্দজি মহারাজ। নরেন্দ্রপুরের নামকরণ করেন স্বামী মাধবানন্দজি মহারাজ। নাম্বার 5, শ্রীরামকৃষ্ণ দেব কার কাছে বেদান্ত সাধনা করেন? তোতাপুরীর কাছে। নাম্বার 6, তোমাদের চৈতন্য হোক এই কথা বলে শ্রীরামকৃষ্ণ দেব কোথায় কল্পতরু হন? কাশীপুর উদ্যান বাটিতে। নাম্বার 7, তুই একটা বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় নেবে, এই কথা কে কাকে কখন বলেন? নরেন্দ্রনাথের মনে সমাধি লাভের ইচ্ছে জাগলে শ্রীরামকৃষ্ণ ঠাকুর নরেন্দ্রনাথকে এই কথা বলেছিলেন। নাম্বার 8, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব কোথায় সাধনা করেন? দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ঠাকুর সাধনা করেছিলেন। নাম্বার 9, শ্রীরামকৃষ্ণ দেবের পূর্বপুরুষরা কোথায় বাস করতেন? শ্রীরামকৃষ্ণ ঠাকুরের পূর্বপুরুষরা দেড়ে গ্রামে বসবাস করতেন। নাম্বার 10, শ্রীরামকৃষ্ণ দেবের পিতা ও মাতার নাম কি? শ্রীরামকৃষ্ণ ঠাকুরের পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতার নাম চন্দ্রমণি দেবী। তো এই হলো আজকে আমাদের মডেল কোশ্চেন 1-এর প্রশ্ন এবং অ্যান্সার আমি আলোচনা করে দিলাম। এর খুব তাড়াতাড়ি আমি মডেল সেট 2 নিয়ে আলোচনা করব। আপনারা এভাবেই ছোট ছোট বই, মানে বইটা পড়ার পর বাচ্চা ছেলেদেরকে এভাবে ছোট ছোট 1 নম্বরের প্রশ্ন উত্তর আপনারা একটু নোট করে দেবেন, যাতে ছাত্রদের পড়তে সুবিধে হয়। 1 নম্বরের প্রশ্ন থাকে, মোট 10টি প্রশ্ন থাকবে। 10 নম্বরে 1 নম্বরকে খুব শর্টে উত্তর লিখতে হয়। ফুল বাক্যে অর্থাৎ পূর্ণ বাক্যে লিখলেও হবে বা এক কথায় লিখলেও হয়ে যাবে, সেটা কোনো সমস্যা নয়। আর ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।